নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি আজকে আরেকটি নতুন ধরনের গাছ নিয়ে। নতুন বলা যাবে না, আপনারা দেখেছেন অনেক ধরনের গাছ আছে সেই গাছটি, কিন্তু বাড়ির জন্যে বাস্তুশাস্ত্র মতে কোনটি সবচেয়ে বেশি উপকারী সেই দুটি গাছ আজকে দেখাবো। গাছটি হচ্ছে কুবের দেবতার জ্যোতিষশাস্ত্র বিশেষ এবং বাস্তুবিদদের মতে কুবেরের প্রিয় গাছ, সেই গাছটিকে আজকে দেখাবো। সেই গাছটি নিয়ে আজকের আমার ভিডিও। কোথায় রাখবেন, কিভাবে বসাবেন, কোথায় রাখবেন, কোন দিকে রাখবেন, সমস্ত কিছু বলবো। আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। চলুন এবার নিয়ে যাই প্রথমে সেই গাছটি। অরিজিনাল কোনটিকে জেট প্ল্যান্ট বলা হয়। অরিজিনাল জেট প্ল্যান্ট কোনটি? জেট প্ল্যান্টের অনেকগুলো গাছ আছে, তার মধ্যে কোনটি সবচেয়ে ভালো আপনার বাড়ির জন্যে সেটি আজকে দেখাবো। জেট প্ল্যান্ট অনেক ধরনের, দেখুন এই একটি আছে আমার কাছে জেট প্ল্যান্ট। এটি ছোট ছোট পাতা, কিন্তু আজকে বলবো এই গাছটি নয়, এই জেট প্ল্যান্টটি নয়। আমি যেটি দেখাচ্ছি সেটি হচ্ছে এই জেট প্ল্যান্ট। খুব মোটা পাতা, দেখতে পাচ্ছেন? এই জেট প্ল্যান্ট, এইটি বাড়িতে নিয়ে আসুন। এই গাছটি নিয়ে এসে দেখুন কি পরিবর্তন হয়, ম্যাজিকের মতো পরিবর্তন। আজকে বলবো সেই বিষয় নিয়ে। এটিও জেট প্ল্যান্ট, এর পাতাটি ছোট ছোট, দেখতে পাচ্ছেন? এটিও জেট প্ল্যান্ট কেন লাগাবেন এই জেট প্ল্যান্ট গাছ আজকে আমি বলবো। বাড়ির কোন দিকে লাগাবেন সেটিও জানাবো। আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আজকে যদি আমার এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন। যারা আজকে আমার চ্যানেলে নতুন এসেছেন তারা একটি সাবস্ক্রাইব করে রাখুন। এই ধরনের নিত্য নতুন গাছের জন্য সর্বপ্রথম আপনারা পেয়ে যাবেন। আসুন এবার তার কী উপকার, কোথায় লাগানো সেই বিষয় নিয়ে আজকে বলবো। এই হচ্ছে কুবের দেবের প্রিয় গাছ জেট প্ল্যান্ট। এই গাছটি দেখতে পাচ্ছেন, জ্যোতিষশাস্ত্র বিশেষজ্ঞদের মতে কুবের দেবের পছন্দের গাছ। এটি হচ্ছে ক্রাসুলা প্ল্যান্ট, ক্রাসুলা ওভালা। এই গাছটি বিশ্বাস করা হয় মানি প্ল্যান্টের চেয়ে বেশি অলৌকিক কাজ করে এই গাছটি, এই ক্রাসুলা ওভাটা। এই চাইনিজ ফেংশুইদের মতে এই গাছটি হচ্ছে অরিজিনাল জেট প্ল্যান্ট, যেটার নাম হচ্ছে যে গাছটি ক্রাসুলা ওভাটা। গাছটিকে আপনি রাখতে পারেন বাড়ির ভিতরে দক্ষিণ পূর্ব দিকে রাখলে ভাগ্য সম্পর্কে আপনাকে খুব আকর্ষণ করবে, আপনার ভাগ্য পরিবর্তন আসবে। দক্ষিণ পূর্ব দিকে শাসন করে সম্পদ বৃদ্ধির জন্য পরিচিত, তাই এই দিকে এই গাছটিকে লাগান। এই গাছটি এখন ইনডোর প্ল্যান্ট হিসাবে খুব সমাদৃত। এই গাছটিকে আপনি রাখতে পারেন রান্নাঘরে। আজকাল লোকেরা বিভিন্ন গাছপালা রান্নাঘরে সাজাতে ব্যস্ত, তার মধ্যে এই গাছটি একটি অন্যতম। শয়নকক্ষে রাখতে পারেন এই গাছটি। জেট উদ্ভিদ রাতে কার্বন ডাই অক্সাইড শোষণ করে, বিভিন্ন সুবিধে রয়েছে। সুতরাং আপনি আপনার শোবার ঘরে টেবিলের উপরে এই রাসোলা গাছটিকে রাখতে পারেন। ডাইনিং এরিয়াতেও রাখতে পারেন এই গাছটি। এছাড়া লিভিং রুমে এই গাছটি আপনি রাখতে পারেন। জেট উদ্ভিদ অধ্যয়ন এলাকায়, অর্থাৎ বাচ্চারা যেখানে পড়াশোনা করে সেখানেও আপনি এই গাছটিকে রাখতে পারেন। টেবিলের উপরে এই উদ্ভিদটিকে রাখতে পারেন। আপনার বাচ্চার পড়াশোনার একাগ্রতা বাড়তে সাহায্য করে। এই গাছটির কিছু ঔষধি গুণাগুণও আছে। কিছু অঞ্চলে এই জেট উদ্ভিদ ক্ষত চিকিৎসার জন্যে ব্যবহৃত হয়। জেট উদ্ভিদ বদহজম, ডায়রিয়ার মতো সমস্যাগুলিও মোকাবিলায় সাহায্য করতে পারে আপনাকে। এই উদ্ভিদটি দক্ষিণ আফ্রিকাতে বমি বমি ভাব এর জন্য চিকিৎসার জন্য ব্যবহৃত হয়। অন্যদিকে চীনে ডায়াবেটিস মোকাবিলায় এই ধরনের উদ্ভিদকে ব্যবহার করা হয়। ঘরের ভিতরে রাখার প্রধান কারণ কার্বন ডাই অক্সাইড শোষণ করার ক্ষমতা। আপনি কি জানেন যে জেট উদ্ভিদ রাতে কার্বন ডাই অক্সাইড শোষণ করতে পারে? এটি কেবল
অভ্যন্তরীণ বাতাসকে আরও ভালো করে তুলতে, এটি আপনাকে একটি ভালো রাতের ঘুম দিতে সাহায্য করবে। তাই শোবার ঘরে জেট প্ল্যান্ট রাখা খুব উপকারী। এই ক্রাসুলা জেট উদ্ভিদটি বায়ুর গুণমান উন্নত করতে সাহায্য করে। আপনি আপনার ঘরে ঠিকভাবে বায়ু চলাচল আছে কিনা নিশ্চিত করে এবং বিভিন্ন কক্ষে জেট উদ্ভিদ স্থাপন করে অভ্যন্তরীণ বায়ু বিশুদ্ধ করতে সাহায্য করবে। বাড়ির ভিতরের বিষাক্ত পদার্থ এবং দূষণ দূর করতে সাহায্য করে এই জেট উদ্ভিদটি। এই জেট উদ্ভিদটির সবচেয়ে বড় সুবিধাগুলির মধ্যে একটি হলো বায়ু পরিষ্কার করার ক্ষমতা। অতএব বায়ু পরিশোধনে ইনডোর প্ল্যান্ট হিসাবে ব্যবহার করতে পারেন এটি। এই ক্রাসুলা ওহাটা সাধারণত জেট প্ল্যান্ট, লাকি প্ল্যান্ট, মানি প্ল্যান্ট, মানি ট্রি নামে পরিচিত। এই রসালো উদ্ভিদটি দক্ষিণ আফ্রিকার এবং পূর্ব কেপ প্রদেশে বাসিন্দা বলে মনে করা হয়। বাস্তুশাস্ত্র মতে এই ক্রাসুলা উদ্ভিদটি ঘরের ইতিবাচক শক্তি বাড়ায়। এমনকি বিশ্বাস করা হয় এই গাছটি রাখলে ঘরের সম্পদ বাড়ে। যদি রাখেন তাহলে আপনার সম্পদ বাড়তে থাকে, আর্থিক অনটন থেকে আপনাকে মুক্ত করবে। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে এই ক্রাসুলা ওহাটা গাছটিকে দেখালাম এবং অরিজিনাল জেট প্ল্যান্ট কোনটি সেটি বললাম, এবং এই গাছটি কোন দিকে লাগাবেন, বাড়ির কী ধরনের উপকার করবে সেটিও জানালাম। আপনার দুঃখ কষ্ট থেকে দূর করবে, বাচ্চাদের পড়াশোনা পর্যন্ত আপনাকে সাহায্য করবে, মেধা বৃদ্ধিতে সাহায্য করবে, অনটন, অর্থনৈতিক অনটন দূর করবে এই গাছটির ভিডিও আজ জানালাম সম্বন্ধে। আজকে যদি ভালো লেগে থাকে আপনার এই ভিডিও, তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আবার কোনো অন্য সময় নতুন কোনো কাজ, ফুল ফল নিয়ে হাজির হয়ে যাব। আজকের মতো বিদায়। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে নতুন কোনো একটি গাছ নিয়ে। নমস্কার।